69 শতক জায়গা আছে 1818 থেকে অবস্থা 2 বিঘে থেকে বেশি আছে। টোটাল 8 বিঘে 9 বিঘে জমি আছে। বলছি তো, আমি তো সব 9 বিঘে জমি আছে, 9 বিঘে জমি। সরকারি জমি নাকি ব্যক্তিগত? কাকসার মলানদিঘিতে খাস জমি নিজের নামে রেকর্ড করার অভিযোগ উঠল তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। মাঠে নেমে তদন্ত শুরু করেছে ভূমি দপ্তর, আর রাজনীতির পারদ এখন তুঙ্গে। অভিযোগটা কাকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকার। স্থানীয়দের দাবি, শ্মশান সংলগ্ন কয়েকটি জমি সরকারি খাস জমি, কিন্তু অতীতে প্রভাব খাটিয়ে সে জমি ব্যক্তিগত নামে রেকর্ড করা হয়েছে। আর এই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায়ের দিকে। স্থানীয়দের আরও দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনকে জানানো হচ্ছিল, কিন্তু তখন কোনো কার্যকর পদক্ষেপ হয়নি। সম্প্রতি আবার অভিযোগ জমা পড়তেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বুধবার সকালে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা সরাসরি ঘটনাস্থলে যান। তারা জমির রেকর্ড খতিয়ান, দাগ নম্বর এবং বর্তমান অবস্থান খতিয়ান দেখেন। আমি তো বলেছি ওনাদেরকে যে ডিএম পশ্চিম বর্ধমানকে অ্যাড্রেস করে আমাদের থ্রু করে চিঠি করতে। ওনারা সেই অভিযোগের কপি দিয়েছেন, আমি ডিএমকে ফরওয়ার্ডও করছি। খাস জমি একমাত্র ডিএম এবং এডিএম এলা ওনারা নির্ধারণ করতে পারেন কাকে অ্যালটমেন্ট করবে। এর জন্য পাট্টা দেওয়া হয়। যদি উইদাউট পাট্টা কেউ যদি খাস জমি বিক্রি করে, তার প্রপার পানিশমেন্ট হওয়া উচিত। বিএনএস এর অ্যাক্টে যা আছে সেই অনুযায়ী তার জেল যাত্রা হওয়া উচিত। সেটাই করা দরকার যদি এই ধরনের অভিযোগ থাকে, সত্যতা থাকে। অভিযোগের সত্যতা দেখে এদের গ্রেপ্তার করা উচিত। অভিযোগ বলতে এখানে বেশ কিছু দাগ রয়েছে, যেগুলো তৃণমূলের আমলে অনন্তরূপ ব্যানার্জি ওর পরিবারের নামে নিজেদের নামে রেকর্ড করিয়ে, রেকর্ডগুলো ভেজ রেকর্ড থেকে রেকর্ডগুলো নিজের নামে করিয়ে, ভেজ জমিগুলো নিজেদের নামে রেকর্ড করিয়ে পরে জায়গাগুলো মালিকানা করে বিক্রি করছে। যেগুলো বর্তমানে তো আমাদের কাছে পুরো রেকর্ড আছে, পুরো তথ্য আছে, সিএস রেকর্ড, পুরো সিলিংয়ের কাগজটা পর্যন্ত আছে, যেগুলো ভেজটা ছেড়েছে পুরো কাগজ আমাদের দখল করে নিল। বলতে তখন তৎকালীন ছিল প্রদীপ মজুমদার, ওনার হাত ধরে প্লাস মলয় ঘটক আইন, তাদের হাত ধরে পরে নিজেদের নামে রেকর্ড করিয়েছে। আর বিএলআরও কিছু টাকা খাইয়ে পড়ে যে জায়গাগুলো যে সিচুয়েশন ছিল বর্তমানে ভেজ ছিল, জায়গাটা ভেজ করে দেওয়া হোক, এটাই আমাদের আবদার। অভিযোগ 2010-এর আগে এখানে এই জায়গাটা ভেস্টেড জায়গা ছিল। সিপিএম আমল থেকে আমাদের জায়গাটাকে দেখিয়ে দিয়েছিল এবং কাগজপত্র দেখে ওরা বললো যে এখানে কালী মন্দির করা, এবং আমাদের সেখানে কালী মন্দির বলতে পূজা হতো অনুষ্ঠিতভাবে। বলতে একদম মন্দিরও খাড়া ছিল, বাইরে ছিল, লিঙ্গন অব্দি গাঁথনি ছিল। টিএমসি সরকার আসার পরে সুপ্রিম ভাইসোনা এনারা মালিকানা হয়ে পড়াতে সেই জমিটাকে বিক্রি করেছে। এই নিয়ে আমরা টিএমসি আমলেই কেস করেছিলাম, বাইরে করেছিলাম। কোনো রকম ফয়সলা কিছু হয়নি। বিগত সরকার পাল্টানোর পরে আমরা আবার কেসটা ওপেন করেছি, সেই নিয়ে ইনকোয়ারি আছে। আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছিলেন? আমরা বিএলও জানিয়েছিলাম, এসডিএলও জানিয়েছিলাম। তখন কোনো কাজ হয়েছিল? কোনো কাজ হয়নি বা কোনো রকম সুস্থভাবে কোনো ইনকোয়ারি হয়নি। এই জায়গাগুলো মানে কিসের জমি জায়গা ছিল? এটা ভেস্টেড জায়গা ছিল, ছিলিংয়ে ছাড়া যে সম্পত্তি। কি চাইছেন এখন? এখন চাইছি যেমন জমির রূপ ছিল, ভেস্টেড ছিল যেটা, সেটাই উপরদার রূপটা ফিরিয়ে দেওয়া হোক। এখন সবার নজির তদন্তের রিপোর্টের দিকে। কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, যে জমি নিয়ে এখন প্রশ্ন একটাই, জমিটা সত্যি সরকারি খাস জমি নাকি পৈতৃক সম্পত্তি। যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ঠাকুমায়ের জমি তার বংশ পরম্পরায় তার নাতিরা পেয়েছে, তার ছেলেরা পেয়েছে, সেই অনুযায়ী জমি আমার নামে রেকর্ড হয়েছে। যদি এর মধ্যে কোনো বর্মিল পান তাহলে পরে অবশ্যই যা সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই শিরোধার্য। সরকারি জমি যদি সত্যি ব্যক্তিগত নামে চলে যায়, তাহলে সাধারণ মানুষের অধিকার কোথায়? আর রাজনৈতিক নেতার নাম জোড়ানোয় বিষয়টা আরও জটিল হয়ে গেল। আশা করা যায় তদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে সব। আপনারা কি মনে করেন এই জমি কার? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর কাকসার এরকম সব এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।